হ্যালো এভরিওয়ান, একটা কুইক ভিডিও হতে যাচ্ছে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ভেক্টরের কিছু ইউজফুল শর্টকাটস নিয়ে, যেগুলো শুধুমাত্র তোমাদের একাডেমিকেই নয়, অ্যাডমিশনেও কাজে আসতে পারে। তো চলো শুরু করি। আচ্ছা দেখো, সো আমাদের প্রথম যে শর্টকাট এখানে লেখা আছে আর মিন স্কোয়ার প্লাস আর ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু 2rp স্কোয়ার। এখানে আর মিন মানে হচ্ছে দুটি ভেক্টরের সর্বনিম্ন লব্ধি, আর ম্যাক্স মানে হচ্ছে দুটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধি, এবং আরপি মানে হচ্ছে ভেক্টরদের যখন পরস্পর 90 ডিগ্রি কোণে অর্থাৎ লম্বভাবে ক্রিয়াশীল তখন তাদের লব্ধি। সো দেখো আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে আর ম্যাক্স এর ভ্যালু 7 একক, আর মিনের ভ্যালু হচ্ছে 1 একক, এবং যখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখন লব্ধির মান কত। সো আমরা জানি যে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিন স্কোয়ার ইকুয়াল টু আর পি স্কোয়ার। সো এই ইকুয়েশন সলভ করলে আমরা পেয়ে যাব পি এর মান হচ্ছে 5 একক। সো এটাই হবে আমাদের অ্যান্সার। পরের কোয়েশ্চেনে চলো। এখানে বলা আছে যে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর হলে আলফা ইকুয়াল 120 ডিগ্রি এবং থেটা ইকুয়াল 60 ডিগ্রি। দেখো তো এখানে পি এবং কিউ, দেখো একই বিন্দুতে দুটি ভেক্টর কাজ কাজ করতেছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এখন এই যে পি এবং কিউ এর মান যদি সমান হয় এবং তাদের যে লব্ধিটা সামান্তরিকের কর্ণ বরাবর আমরা হচ্ছে যে লব্ধি পেয়ে থাকি আর, সেটাও যদি সমান হয় অর্থাৎ পি ইকুয়াল কিউ ইকুয়াল আর, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে মধ্যবর্তী যে কোণ আলফা সেটার মান হচ্ছে 120 ডিগ্রি, এবং আমাদের ভেক্টরটা এই যে লব্ধি ভেক্টরটা কোন একটা ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে থেটা, তার মান হচ্ছে 60 ডিগ্রি। এটা খুবই 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 ইউজফুল একটা শর্টকাট। সো চলো এই কোয়েশ্চেনে দেখো কি বলা আছে যে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক, মানে আমাদের পি ইকুয়াল কিউ ওকে ইকুয়াল 5, মানে আমাদের দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান হচ্ছে 5 একক, এবং তারা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, মানে আলফা ইকুয়াল হচ্ছে 120 ডিগ্রি। আমাকে বের করতে হবে লব্ধির মান এবং দিক। দেখো তো আমার এখানে এই যে প্রথম কন্ডিশন থেকে পি ইকুয়াল কিউ এটা স্যাটিসফাই করতেছে, এবং দ্বিতীয় কন্ডিশন থেকে আলফা ইকুয়াল 120 ডিগ্রি স্যাটিসফাই করতেছে। এর মানে কি? এর মানে কি আমার আর ও হচ্ছে যে বাকি এই যে পি ইকুয়াল কিউ এর সমান হবে, বা আরো হচ্ছে আমার এই যে ভেক্টর দ্বয়ের মানের সমান হবে না। সো ইন দ্যাট কেস আমি দেখার সাথে সাথে বলে দিতে পারি আমার লব্ধির মান কত। লব্ধির মান হচ্ছে 5 একক, এবং লব্ধির দিক দেখো তো লব্ধির দিক কত হবে, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। সো এই শর্টকাটটা খুবই ইউজফুল, এবং এটা আসার মাত্রই হচ্ছে আমরা দেখার সাথে সাথেই কোয়েশ্চেনের আনসারটা বলে ফেলতে পারি। তো চলো আমাদের থার্ড শর্টকাটে, এবং এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে নিয়ে আসা হয়েছে। সো দেখো এখানে আমাদেরকে উলম্বের সাথে ছাতা ধরতে হয়, আবার কখনো কখনো বৃষ্টি থেকে বাঁচার জন্য ভূমির সাথে ছাতা ছাতা ধরতে হয়। সো যদি তোমাকে বলা হয় যে উলম্বের সাথে উৎপন্ন কোণ, দেখো তোমাকে যদি বলা হয় যে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, তাহলে মাথায় রাখবা উলম্ব এখানে ল আছে না, সো উপরে হচ্ছে লুকের বেগ। ওকে, লুকের বেগ বা মানুষের বেগ যাই বলো না কেন, উলম্বের সাথে কোণ উৎপন্ন করতেছে সেটা, সেই কোণ হচ্ছে যে তোমাকে নির্ণয় করার জন্য উপরে হচ্ছে লুকের বেগ আর নিচে হচ্ছে বৃষ্টির বেগ দিতে হবে। সো দেখো আমাদের এই কোয়েশ্চেনে বলা আছে যে একজন লোক 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময়, মানে এটা হচ্ছে লুকের বেগ, তিনি হচ্ছে বৃষ্টিকে দেখলেন যে 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত হচ্ছে। তো এক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচার জন্য উলম্বের সাথে তিনি কত কোণ ছাতা ধরবেন? তো দেখো আমরা লিখতে পারি যে tan theta ইকুয়াল লুকের বেগ দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই বৃষ্টির বেগ দ্যাট ইজ 6। এখান থেকে সলভ করলে পেয়ে যাবা থিটা ইকুয়াল টু 33.7 ডিগ্রি। ওকে, তারপর আসো আমাদের নেক্সট যে শর্টকাট, সেখানে কি বলা আছে যে তিনটি ভেক্টর যদি হচ্ছে যে সমান্তর ধারা গঠন করে তাহলে তাদের লব্ধি √3 সাধারণ। দেখো তো ভাই এখানে একটা কোয়েশ্চেন আছে যে আমাকে বলা আছে যে এই তিনটা বল হচ্ছে যে আমার সমবাহু ত্রিভুজের তিন বাহু বরাবর ক্রিয়াশীল। আমি হচ্ছে বলগুলাকে হচ্ছে যে একটু মানের ক্রমে সাজাই, একটা হচ্ছে 3p আর একটা হচ্ছে 5p এবং ফাইনালি হচ্ছে 7p। দেখো তো প্রথম যে দুইটা বল, ওকে, তাদের মধ্যবর্তী ডিফারেন্স কত, 2p। আবার পরের যে দুইটা বল তাদের মধ্যবর্তী ডিফারেন্সও কি, 2p না? তাহলে যে ডিফারেন্স সমান অন্তর সমান মানে কি, এটা হচ্ছে সমান্তর ধারা গঠন করতেছে, তাহলে তাদের লব্ধি কি হবে, আর ইকুয়াল, দেখো সূত্র অনুসারে √3 তাদের সাধারণ অন্তর দ্যাট ইজ 2p। সো আমরা এখানে ফাইনালি কি পেয়ে যাচ্ছি, আর ইজ ইকুয়াল টু 2√3p। ঠিক আছে, এটা দেখার সাথে সাথে হচ্ছে তুমি অ্যান্সারটা বলে ফেলবে। তারপর আসো আমাদের ফাইনাল যে শর্টকাট, সেটা হচ্ছে যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র একাডেমিকের জন্য না, এখানে এডমিশনে খুব বেশি প্রশ্ন এসে থাকে। সো এখানে কি বলা আছে যে যদি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের একক ভেক্টরের অনুপাতগুলো হচ্ছে পরস্পর সমান। দেখো আমার এখানে একটা প্রশ্ন দেয়া আছে
বলা হচ্ছে যে a ইজ ইকুয়াল টু সামথিং এবং b ইজ ইকুয়াল টু সামথিং। এই যে a এবং b ভেক্টর কখন হচ্ছে যে সমান্তরাল হবে, আমাকে এখানে বলা আছে যে m এর কোন মানের জন্য ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে সেটা বের করতে হবে। সো দেখো, যদি ভেক্টর দুইটাকে সমান্তরাল হতেই হয় তাহলে তাদের একক ভেক্টরের অনুপাতগুলো সমান হতে হবে। সো দেখো, এ ভেক্টরের i এর অনুপাত কি, i এর সহগ কি 1, এবং বি ভেক্টরের i এর সহগ কি m, তাহলে 1/m। এই অনুপাতটা হবে এই যে এ ভেক্টরের j এর সহগ দ্যাট ইজ -3 এবং বি ভেক্টরের j এর সহগ দ্যাট ইজ 6, এটার অনুপাতের সমান। এবং আমি যদি k এর অনুপাত নেই লিখতে পারি 5/10। তাহলে দেখো তো, আমার দরকার m এর মান, আমি হচ্ছে এই প্রথম দুইটা অনুপাত নিয়ে যদি কাজ করি লিখতে পারি না 1/m ইকুয়াল -1/2। তো এখান থেকে বলা যায় না m ইজ ইকুয়াল টু -2, অর্থাৎ m এর মান যদি হচ্ছে -2 হয়, ইন দ্যাট কেস এই ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। সো এই ছিল আমাদের আজকের টপিক। এবং এই যে লাস্টের কোয়েশ্চেনটা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক বেশি এসে থাকবে। সো আশা করি এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে তোমরা দেখার সাথে সাথে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই অ্যান্সারটা লিখে ফেলতে পারবে। সো আজকে এতটুকুই থাকুক, দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটা টপিক নিয়ে।